নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4টে মানেই সময় নিউজ 18 প্রাইমের। আর নিউজ 18 প্রাইমের শুরুতেই আজ নজর রাখবো প্রশাসনিক বৈঠক নবান্নে এবং মেয়রের সামনে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। কলকাতা পুরো এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ। নবান্নের বৈঠকেই সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরো বিস্তারিত জানার চেষ্টা করব এই বিষয়ে। ঠিক কি বললেন আজ শুভেন্দু অধিকারী? সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, মেয়রের সামনে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন আজ এই নবান্নে যে প্রশাসনিক বৈঠক হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে বৈঠক ইতিমধ্যেই প্রায় শেষের পর্যায়ে, সেই বৈঠকেই মেয়র ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় লাগাতার যেভাবে বেআইনি নির্মাণ হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে কলকাতায় যেভাবে নির্মীয়মান বাড়ি হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একাধিক প্ল্যান পাস হয়নি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করছেন কলকাতায় জলাশয় বুঝিয়ে দেওয়া হচ্ছে। মেয়রের সামনেই সেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি বলছেন যে জলাশয় বোঝানো হচ্ছে, ইস্টার্ন বাইপাসের ক্ষেত্রে এগুলি যেন না হয় সেই বিষয়ে কলকাতা পুরসভার কমিশনার ও মেয়রকে কার্যত সতর্ক করলেন মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম, এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুধু তাই নয়, তিনি এটাও বলছেন যে ইস্টার্ন বাইপাসের ক্ষেত্রে যাতে এগুলি না হয়, কারণ ইস্টার্ন বাইপাসে একাধিক জলাশয় রয়েছে, তার কাছে অভিযোগ আসছে যে এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কার্যত সতর্ক করলেন ফিরহাদ হাকিমকে। তিনি আজ বৈঠকে উপস্থিত ছিলেন এবং তোমাকে জানিয়ে রাখি, কলকাতা পুরসভার কমিশনার যেখানে বসেছিলেন স্মিতা পান্ডে, তার পাশেই ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি মেয়র হিসাবে আজ আমন্ত্রিত ছিলেন এই প্রশাসনিক বৈঠকে এবং তিনি যখন বৈঠকে যোগ দেন, বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমকে মেয়র সাহেব বলে সম্বোধন করেন এবং তারপরই কলকাতা পুরসভার বিভিন্ন কাজ নিয়ে তিনি এক এক করে বলতে থাকেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেখানেই বেআইনি নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি এটাও বলছেন যে হাওড়া নিউ টাউনের ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি এবং নিয়ম মানার জন্য নিয়ম যেহেতু মানা হয়নি, সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন ফায়ার ডিপার্টমেন্টের যে গাইডলাইন রয়েছে, হাজার হাজার বিল্ডিং এর ক্ষেত্রে এই গাইডলাইন মানা হয়নি এবং তিনি বলছেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার কমিশনার এবং পাশাপাশি অগ্নি সুরক্ষা দপ্তরের যারা আধিকারিকরা ছিলেন তাদের উদ্দেশ্য করে বলছেন এগুলো তো দেখা উচিত ছিল। শুধু তাই নয়, আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও বলছেন যে কলকাতা কর্পোরেশনের অনেকেই কাজ করছেন না। মেয়র তখন সামনে একেবারে ঠিক এই জায়গা থেকে সোমরাজ আরো একটা বিষয় জানতে চাইবো যে কুণাল ঘোষ তিনিও আজ মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু আবেদন রাখেন, আমরা একটু নজর রাখি। মানে মনে হলো যে সেরকম একটা আর 2 নম্বর হচ্ছে আর একটা বিষয় যে আমি রাজনীতি করতে চাই না, মানে এই যে ঝড় পাথর এই যে হচ্ছে, পুলিশকে ফোন করলে কিছু আমাদের রাজনীতি না করলে অনেক যারা সত্যিকারের কেউ দোষী করছে, তারপরে যারা রাজনীতি করছে শুধু তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সমস্ত যারা ছিলেন পুলিশকে বলেছেন যে বিরোধী বিধায়কদেরও আপনারা ফোন ধরবেন, হোয়াটসঅ্যাপে কেন, দরকার হলে একদম মানে নর্মাল ফোনে কথা বলুন এবং যা বলছে শুনুন এবং পুলিশের বক্তব্যটাও সেই বিধায়ককে জানান যে কেন কি। ফলে আপনারা বিধায়ককে অ্যাভয়েড করবেন না এবং বিধায়ককে ফোন ধরলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশান হবে সেরকমও নয়। ফলে এই বিষয়টাও একটা পুলিশকে আপনি একটা ইনস্ট্রাকশন দিন যে কিছু ছেলে আটকে থাকছে, কয়েকজনের ক্ষেত্রে কেস, কয়েকজনের ক্ষেত্রে অমুক, অনেক ছেলে, যেগুলো আমি লিখিতভাবে ডিটেলটা দিয়েছি। এই পোস্টপোন সিনারিও এবং পুলিশের সঙ্গে একটা কোঅর্ডিনেশন করা হবে। তো উনি সেটা পুলিশকে সেটা জানিয়েছেন, বলেছেন যে বিরোধী বিধায়কদের ফোন ধরুন, যাদের অ্যারেস্ট করছেন কেন অ্যারেস্ট করছেন বলুন। আমিও বলেছি কোনো জেনুইন যদি কেউ দোষ করে তাদের হয়ে আমরা বলছি, ধরা পড়ে হ্যারাস হয় সেটাও ঠিক না। সেটা একটা পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশনটার একটা ব্যবস্থাপনার মধ্যে করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমি এইভাবে বলতে পারবো না, আমার অনেক চেনা আমি পেয়েছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 58 জন বিধায়ক তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চাইছেন
দেখুন, আমরা যারা জিতে এসেছি সবাই কেউ নির্দল জিতে আসেনি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে এসেছি। ভোটে দাঁড়াবার সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে বড় বড় কথা বলা, আর ভোটে হেরে গেছি আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি। বিরোধী শাসক হলে এদের মধ্যে অনেকেই চলে যেতেন, শাসক হলে এদের মধ্যে অনেকে চলে যেতেন, অনেকে ওদের ওদিকে আছেন। আজকে তো মুখ্যমন্ত্রী দেখা হতে একজন বিধায়ককে প্রথম জিজ্ঞেস করলেন, আপনার বাড়িগুলো একটু রেগুলারাইজ করুন। সবাই হেসে উঠলো। এখন এই রেগুলারাইজ করুন প্রকাশ্যে মুখ্যমন্ত্রী একজনকে বললেন, আবার তার সই দেখছি আমি অন্য জায়গায়। খুঁজে নিতে হয় কেন, কোথায় কি। এই জন্যই কি তারা না, সবার সামনে হয়েছে নাকি বাঁচার জন্য তারা একেবারে কুণাল ঘোষ তার বক্তব্য শুনছিলাম, এবং কুণাল ঘোষ তিনি এই যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়েও প্রশ্ন করা হলো তখন তিনি সন্তর্পণে উত্তর দিলেন। এবং কুণাল ঘোষ তিনি আজ মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু এই প্রশাসনিক বৈঠকে বেশ কিছু আবেদন করেছেন। কি আবেদন করেছেন একটু জানার চেষ্টা করি। কি রিকোয়েস্ট ছিল কুণাল ঘোষের আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই প্রশাসনিক বৈঠকে? সোমরাজ, দেখো, আজ বৈঠকে উপস্থিত ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি আজ প্রায় 5 মিনিট ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একাধিক দাবি রাখলেন। প্রথমত তিনি যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেটা হচ্ছে সার্কুলার ক্যানেল পরিষ্কার করতে হবে। দীর্ঘদিন ধরে সার্কুলার ক্যানেল পরিষ্কার করা হচ্ছে না, আর সেই কারণে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এমনই প্রসঙ্গ তোলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তিনি বলছেন যে শ্যামবাজারের যানজট নিয়েও তিনি প্রশ্ন রাখেন, সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে। পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকের বৈঠকে তিনি রাজু নস্করের প্রসঙ্গ তুলেছেন। রাজু নস্করের প্রসঙ্গ তুলে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলছেন যে পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে কিছু কিছু অ্যারেস্ট করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু পুলিশ কোনো ফোনই ধরছে না। তিনি একজন বিধায়ক, কিন্তু তার ফোন কোনো পুলিশ তুলছে না, বেছে বেছে অ্যারেস্ট করা হচ্ছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ কার্যত করেন কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে। এবং তার উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 2021 সালের নির্বাচন পরবর্তী হিংসার সঙ্গে যারা যারা যুক্ত তাদের সবার বিরুদ্ধে ফাইল খোলার নির্দেশ রাজ্য সরকার দিয়েছে। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে উদ্দেশ্য করে বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন, সামনে তিনি বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন তিনি একটি পুরনো স্মৃতিও তুলে আনেন বৈঠক চলাকালীন সময়। এবং সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে তিনি এই বিষয়ে এই বৈঠকে না বললেই ভালো হয়। এর পাশাপাশি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকের বৈঠকে কুণাল ঘোষ তিনি বলেন যে তার আরো কিছু বিষয় বলার রয়েছে, কিন্তু তিনি এই বৈঠকে সেগুলি বলতে চাইছেন না, বিস্তারিতভাবে বলতে চাইছেন না। কিন্তু সার্বিকভাবে এলাকার সমস্যা, সুভাষ সরোবরের কিছু সমস্যা নিয়েও আজকের বৈঠকে তিনি সরব হয়েছেন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে সোমরাজ, আরো একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। দক্ষিণ 24 পরগনার একাধিক বিধায়ক তৃণমূলের যারা জলের সমস্যা নিয়ে আজকে অভিযোগ জানিয়েছেন, এবং সেখানে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী একটু অবাক হয়েছিলেন যে ডায়মন্ড হারবারেও জলের সমস্যা। ঠিক সেই সময় যখন এই অভিযোগগুলো জানাচ্ছেন তৃণমূল বিধায়করা, তখন ঠিক কি হলো? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আজকের বৈঠকে দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন। এবং দক্ষিণ 24 পরগনা জেলা থেকে যার মধ্যে উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন ক্যানিং পশ্চিমেরও বিধায়ক, এবং তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্যার বলে সম্বোধন করেন। এবং সম্বোধন করার পর তার এলাকার কিছু জলের সমস্যা নিয়ে সরব হন। পাশাপাশি ডায়মন্ড হারবারের জলের সমস্যা রয়েছে বৈঠকে উপস্থিত থেকে এক বিধায়ক জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এবং তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক চলাকালীন বলেন যে কি বলছেন, ডায়মন্ড হারবারেও জলের সমস্যা রয়েছে। এবং তৎক্ষণাৎ যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন বৈঠকে এবং দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ছিলেন, তাকে বলেন সঙ্গে সঙ্গে এই সমস্যার সমাধান করতে এবং প্রয়োজনীয় রিপোর্ট তার কাছে পাঠাতে। শুধু জলের সমস্যা নয়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অনেক বিধায়ক বলেছেন যে অনেক ব্লকে এখনো পর্যন্ত জলই পৌঁছায়নি। এই অভিযোগও করেছেন আজকে উপস্থিত থেকে কয়েকজন তৃণমূল বিধায়ক যারা দক্ষিণ 24 পরগনা জেলার, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই অভিযোগটাও করেন যে বাংলার বাড়ি যেগুলো রয়েছে, অর্ধেকের বেশি বাংলার বাড়ি নিয়ে
অভিযোগ রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেন যে তিনি এই রিপোর্ট চাইছেন তার টেবিলে। যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন পঞ্চায়েত দপ্তরের, তাদের তৎক্ষণাৎ নির্দেশ দেন যে এই রিপোর্ট তার টেবিলে চাই, যে দক্ষিণ 24 পরগনার বাংলার বাড়ি কত হয়েছে এখনো পর্যন্ত এবং সেগুলিতে কি কি অভিযোগ রয়েছে। কারণ উপস্থিত থেকে, এই বৈঠকে উপস্থিত থেকে একজন বিধায়ক বলেন, তিনি তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক, তিনি বলেন যে বাংলার বাড়ি যা হয়েছে তার অর্ধেকের বেশি বাড়ি নিয়ে সমস্যা রয়েছে। একদম বৈঠকের শেষ ভাগে, অর্থাৎ আজকে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন বৈঠকে উপস্থিত ছিল। সেই বৈঠকে দক্ষিণ 24 পরগনা জেলার জল সমস্যা ও বাংলার বাড়ি ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসেরই কয়েকজন বিধায়ক সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে। আরেকটা বিষয় সম্রাজ একটু জানতে চাইবো, কারণ আমরা দেখেছি যে প্রথম থেকে যে এই যে প্রশাসনিক বৈঠক, এই প্রশাসনিক বৈঠকে যাতে বিরোধীরাও আসেন সে কথা বারবার জানানো হয়েছিল শুভেন্দু অধিকারীর তরফ থেকে। এবং আজ যখন, আগেও আমরা দেখেছি বিরোধীরা এসেছেন, আজও যখন বিরোধীরা এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুশি। কি বললেন তিনি, তার কি বার্তা এক্ষেত্রে? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের বৈঠক চলাকালীন সময়, বৈঠকের শুরুতেই, বৈঠকের কিছুটা পরেই তিনি বলেন, আমি অত্যন্ত খুশি যে বিরোধী দলের বিধায়করা এসেছেন, গঠনমূলক সমালোচনা হোক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কাজ করে যেতে হবে। অবশ্যই রাজ্য সরকার আপনাদের পাশে থাকবে। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে 18 জন বিধায়ক তারা উপস্থিত ছিলেন আজকের বৈঠকে, মূলত কলকাতা, হাওড়া ও দক্ষিণ 24 পরগনা মিলিয়ে। এই 18 জন বিধায়কের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন বৈঠকের একদম শুরুতে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এবং তিনি বলেন যে আজকের বৈঠকে বিরোধী দলের বিধায়করা এসছেন, তাতে তিনি খুশি, সন্তুষ্ট। গঠনমূলক সমালোচনা হতেই পারে, কিন্তু তিনি চান যাতে সবাই কাজ করে যায়। এবং এই মন্তব্য করাকালীন সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে বিধায়করা নজর দিন। তুমি দেখেছো গতকাল সুরেন্দ্রনাথ কলেজে একটি ঘটনা ঘটেছে এবং সেই প্রসঙ্গ নাম না করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বৈঠকে যেটা বলেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি বৈঠকে বলেন যে কলেজগুলিতে নজর দিতে হবে। বিধায়কদের এই নির্দেশ আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। কোন প্রেক্ষাপটে দিচ্ছেন? যখন গতকাল সুরেন্দ্রনাথ কলেজে একটি ঘটনা ঘটলো। কি ঘটলো না, সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে বাক্স বাক্স টাকা উদ্ধার হয়েছে এবং যেগুলি উইপোকা খেয়েছে বলে অভিযোগ। এবং শুধু তাই নয়, এই যে টাকা উদ্ধার হয়েছে তার পিছনে ইতিমধ্যে পুলিশের তদন্ত চললেও ইউনিয়ন রুম এবং তারপরে কলেজের যে সামগ্রিক সময়, বর্তমান সময় বা এর আগে যে ঘটনা ঘটেছে তা নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। সেই সময় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে এলাকার বিধায়কদের বলবো তারা যাতে কলেজেও নজর দিক। শুধু তাই নয়, বিধায়কদের উদ্দেশ্যে তিনি এটাও বলেছেন যে তারা প্রয়োজনে সারপ্রাইজ ভিজিট করুন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বৈঠক চলাকালীন সময় তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, তিনিও দক্ষিণ 24 পরগনা জেলার, তিনি যখন বৈঠক চলাকালীন সময় তার এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্রের ইস্যু নিয়ে সরব হন, পরিকাঠামো নিয়ে সরব হন, তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে বিধায়কদের বলবো তারা এলাকায় গিয়ে স্কুলগুলি পরিদর্শন করুন, হাসপাতালগুলি পরিদর্শন করুন, পরিদর্শন করে যার যা মতামত জানানোর বা অভিযোগ জানানোর সেগুলি জেলা প্রশাসনকে জানান, জেলা প্রশাসন তার কাছে রিপোর্ট পাঠিয়ে দেবে। অর্থাৎ সামগ্রিকভাবে আজকের বৈঠকে বিরোধী দলের বিধায়করা যেভাবে যোগ দিয়েছেন তাতে তিনি খুশি, সন্তোষ প্রকাশ করেছেন। বেশ সোমরাজ, একেবারে গতকাল থেকে আমরা লাগাতার কভারেজ করেছিলাম এই সুরেন্দ্রনাথ কলেজের ঘটনা এবং আমাদের খবরের জেরে কোথাও গিয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন যে বাকি কলেজগুলো খতিয়ে দেখতে হবে, বাকি কলেজগুলোতেও নজর রাখা দরকার। বিধায়কদের এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আজ এই প্রশাসনিক বৈঠক এবং এই প্রশাসনিক বৈঠকে সুরেন্দ্রনাথ কলেজের প্রসঙ্গ উঠে এলো এবং বিধায়কদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কোথাও গিয়ে বাকি কলেজগুলোতেও কিন্তু অবশ্যই নজর রাখতে হবে, নজরদারি চালাতে হবে। তার কারণ গতকাল লাগাতার আমরা এই খবর দেখিয়েছিলাম এবং আমাদের খবরের জেরেই, নিউজ 18 বাংলার খবরের জেরেই আজ মুখ্যমন্ত্রীও বললেন এ কথা।